এ নওজওয়ানেরা, আয় আমার আব্বা জানেরা, আয় আমার আম্মা জানেরা, শোয়ার একটুখানি আলোচনার দিকে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছে যখন, আবার কখন কোন সময় বসবো এটা আমরা কেউ জানি না। কোন সময় কোন দিনে আমাদের মৃত্যু হবে এই বিষয়ে কেউ আমরা জানি না। কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে এই বিষয়ে আমরা কেউ জানি না। তবে আল্লাহ নবী আজ 3000 বছর আগে জানিয়েছে, এবার সাবরে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এবার সাবরে তোমরা যেমন দরদ দিয়ে তোমরা দুনিয়ার কাজ করো, তেমন দরদ দিয়ে আমলগুলো করতে থাকো। কেন দরদ দিয়ে যখন তোমরা আমলগুলো করতে থাকবে, ওই দরদের ওসিলায়, ওই আমলের ওসিলায় আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, দরদ দিয়ে ইবাদত করো, দরদ দিয়ে আমল করো। যেখানে ঈমানের কাজ হয়, যেখানে আল্লাহ তার রাসূলের কথা হবে, যেখানে ভালো কাজ হবে, ওই জায়গায় তোমরা থাকো। আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়, আমার বান্দাদেরকে আমি মুক্তির ব্যবস্থা করে দিয়ে থাকি। এ যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী সম্পর্কে যে হাদিসটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী যিনি নিজে জানাতে লেগেছেন, বাবা সাহাবারা, এই পৃথিবীর জমিনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই করতে হবে, ন্যায়ের পক্ষে অবশ্যই থাকতে হবে। আল্লাহ নবী আমার, দয়া নবী আমার সাহাবাদেরকে যেই বলেছিলেন, আল্লাহ নবী সাহাবারা নিজেরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান যদি যেতে হয় দিয়ে দিতে রাজি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তার উপরে চলা থেকে কেউ বিরত করতে পারবে না। মোবাইলে কোনো নারীর সঙ্গে প্রেম করে মোবাইলে কথা বলে তো আপনার স্ত্রীর সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করছেন নাকি? আল্লাহর ওয়াস্তে নয়, আপনার স্ত্রীকে যদি আপনি ভালোবাসেন, আপনার স্ত্রী যখন বাইরে বেরোবে হিজাব তো পরবেই পরবে, এটা তো ফরজ। তার সাথে সাথে মুখটাই যেন হিজাব দিয়ে বের হয়, মুখটা যেন হিজাব দেয়। কেন মুখে যখন হিজাব থাকবে, আপনার স্ত্রী বাইরে বেরোবে, আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আপনাকেও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তেনার আব্বা জান, তেনার আব্বার নাম কি ছিল? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। আমার কথাতে আপনাদের অসুবিধা হচ্ছে না? কষ্ট হচ্ছে না তো? এখানে সামান্য একটা শিক্ষা রয়েছে, একটু হালকা করে বলে দিই। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। রাস্তার ধারে দেখলেন একটা নারীর জামা শুকোচ্ছে, একটা নারীর কাপড় শুকোচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যেতে যেতে ওই নারীর কাপড়টার দিকে তাকিয়েছেন, দূরে একটা দেখছেন ছেলে ওই কাপড়ের দিকে নজর দিয়েছে। ওই ছেলের দিকে নজর পড়লো, গভীর মনোযোগ দিয়ে দেখলেন ওই ছেলেটা ওই কাপড়ের দিকে নজর দিয়েছে, ওই নারীটার কাপড়ের দিকে এক ঠায় তাকিয়ে রয়েছে, বদ নজর পড়ছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই কাপড়টাকে পেড়ে নিয়ে টুকরো টুকরো করে ওইখানে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। হঠাৎ করে দূর থেকে যার কাপড় শুকোচ্ছে সে নজর পড়েছে, তার ফ্যামিলি, তার পরিবারকে ডেকে নিয়ে বলছে, ওই দেখো আমার কাপড়ের উপর অত্যাচার করা হচ্ছে, পুড়িয়ে দিচ্ছে কোন একটা মানুষ, চলো। সবাই ছুটে এসেছে আবু সালেহ মুসাকে অপমান করবে। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, অপমান করো না, শোনো আমি তোমাকে আজকে দাঁড়িয়ে বলছি উপকার করেছি। কি উপকার করেছেন আপনি? আমার মেয়ের কাপড়টা পুড়িয়ে দিয়ে আমার উপকার করেছেন। আপনার স্বাধীনতা কে দিয়েছে? আমার মেয়ের কাপড়টা পোড়ানো কে স্বাধীনতা দিয়েছে? আমার মেয়ের কাপড় পুড়িয়ে, জামা পুড়িয়ে আপনি আমার উপকার করেছেন। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ নারী, এ পিতা, শোনো, আল্লাহ তোমাকেও জাহান্নামী বানিয়ে দিত, তোমার পিতাকেও জাহান্নামী বানিয়ে দিত। কেন? পিতা ওই বাচ্চাটার গার্জেন হিসেবে আর তার বাচ্চাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারে না বলে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিত। কিন্তু আমি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি
এই যে কাপড় শুকোচ্ছিল, এই কাপড়টা রাস্তার উপরে ছিল বলে একটা পুরুষ রাস্তার ধার দিয়ে যেতে হঠাৎ করে ওই কাপড়টার দিকে লক্ষ্য করেছে। লক্ষ্য করে বক নজর দিয়ে দেখছিল যে এই কাপড়টা যদি এই রকম হয় তো নারীটা কেমন দেখতে, এই কাপড় যদি এই ডিজাইনের হয় তো নারীটা দেখতে কেমন হবে। এই যে বক নজর দিচ্ছিল, আমি আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই কাপড়টাকে নিয়ে টুকরো টুকরো করে পুড়িয়ে দিয়েছি। তার মানে আপনার কন্যাকে এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছি। তাই আজ হুজুররা এই কথা বলছে, এই হুজুরের কথা শুনে কিছু কিছু আমার মা বোনেরা আবার বলবে আমরা কি এসব জানিনি, আবার বলতে হবে। তাই আল্লাহর ওয়াস্তে হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, জানো জানো আরো বেশি করে জানো, কিন্তু মানার বেলা যেন শয়তানের চক্রান্ত করে এ থেকে দূরে না সরে যাও। জানো 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 100 বার জানো, কিন্তু শয়তান এমন একটা জিনিস আপনার অন্তর থেকে প্রেম বার করে ফেলবে, হাইজ্যাক করে ফেলবে। আপনি ওই জানার পরেও কিন্তু শয়তানের রাস্তায় চলে যাওয়ার জন্য জাহান্নামী হয়ে যাবেন। তাই আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, আমার আম্মারা, আল্লাহর ওয়াস্তে হিজাব পরিধান করে আপনি বাইরে বের হবেন। কেন? আরে আপনার যে চেহারা আল্লাহ দিয়েছে, এই চেহারা তো সির্ফ কেবলমাত্র আপনার স্বামীকে দেখানোর জন্য। আপনার চেহারায় আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। কেন আপনি বাইরের কোন ছেলেকে দেখাতে যাবেন? কেন বাইরের কোন পুরুষ আমার চেহারা দেখবে? আমার চেহারার কোনো মূল্য নেই? আলহামদুলিল্লাহ আমার মায়েরা, আল্লাহ আপনাকে অনেক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আপনার চেহারার মধ্যে ওই ঐতিহ্য লুকিয়ে রয়েছে যেটা আপনার স্বামীর জন্য ধার্য করা হয়েছে। আপনার স্বামীকে আপনি ভালোবাসুন, চেহারা দেখান, তার জন্য সাজুন, তার জন্য রাস্তা চলুন, সে যেটা বলবে সেই রাস্তায় থাকুন। আপনি নিজে নামাজি হন, আপনার স্বামীকে নামাজি বানান। আপনি নিজে কোরআন পড়ুন, আপনার স্বামীকে কোরআন পড়ার কথা বলুন। আপনার সন্তানকে ফজরের ওয়াক্তে নামাজে তুলে দিয়ে হুজুরকে কোরআন পড়ার কথা তাকিদ দিন। আপনার কন্যাকে তুলে দিয়ে আপনার ছেলে, আপনার কন্যাকে হুজুরের কাছ থেকে পবিত্র কোরআনের শিক্ষাটা নিয়ে নিন। ইনশাআল্লাহ এই রাস্তা যদি আপনি টিকে থাকতে পারেন তো আপনার জন্য জান্নাত আগামী দিন ওয়েলকাম করছে। জান্নাত ওয়েলকাম করছে, ওয়েলকাম টু জান্নাত। আপনি রাসূলের প্রেমিক যদি হতে পারেন আপনার জন্য ওয়েলকাম রইল। যদি রাসূলের প্রেমিক আপনি না হতে পারেন তো শুধু খান, আনন্দ করুন, ফুর্তি করুন, আর ভিতরে যাবেন। ওই দিন থেকে মার শুরু হবে পুরো কিয়ামত পর্যন্ত। ওই দিন থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত। টেকা যাবে তো? এই তো কিছুদিন আগে দেখছিলাম একটা লাশকে দাফন করা হয়েছে, 1 ঘন্টা 4-5 ঘন্টা আরবের একটা জায়গায় ঘটনা ঘটেছে। আমি উর্দু পেপারের মধ্যে দেখছিলাম, উর্দু নিউজ। বাপের একটাই ছেলে, এত অর্থ, এত পয়সা। ওই ছেলেটা মারা যাওয়ার পরে কোনো কারণবশত মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে ওই ছেলের লাশটাকে আবার কবর খুলে তুলতে গিয়েছিল তারা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাত্র 1 ঘন্টা দাফন করা হয়েছে। ওই 1 ঘন্টার মধ্যে কবরের ভিতরে যে পরিস্থিতি দেখা গেছে, লাশ খোলা তো দূরের কথা, কবর খোলা তো দূরের কথা, ওই অবস্থায় রেখে সব ছুট মেরেছে। কে ঢুকলো কবরে? কে ঢুকলো? আরে যে আল্লাহ তোমার শরীরের ভিতরে পোকা দিতে পারে, যে আল্লাহ তোমার শরীরের ভিতরে, জীবের ভিতরে ভাইরাস দিতে পারে, যে আল্লাহ তোমার দিমাগের ভিতরে ভাইরাস দিতে পারে, সেই আল্লাহ কবরের ভিতরে তোমাকে আঘাত দিতে পারে না? পারে না? এই জোরে বলুন, পারে না? পারে না? আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, তোমার শরীরে ভাইরাস আছে, তোমার শরীরে ক্যান্সার আছে, তোমার শরীরে ডায়াবেটিস আছে, তোমার শরীরে বড় বড় রোগ আছে, তোমার শরীরেও কিছু পোকা আল্লাহ তোমার পেটে দিয়েছে, যেটা তুমি খাওয়ার পরে তারা খেয়ে হজম করে দেয়, তুমি আবার খেতে পারো। ডাক্তার বলছে, সায়েন্স গবেষকরা বলছে, আল্লাহর ওয়াস্তে বলছি, তোমার লাশটা কবরে যখন রেখে দিয়ে চলে আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা নয়, কিয়ামত পর্যন্ত আপনাকে কবরের ভিতরে থাকতে হবে। হাত দুটো জড়ো করে আজকের বলে দিয়ে যাচ্ছি, ওই কবরে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে আযাব দিতে থাকে, আল্লাহ আমাকে ধ্বংস করতে থাকে, আমার দ্বারায় সহ্য করা কঠিন হয়ে যাবে। কেন দুনিয়ার সমস্ত মানুষরা যে যার আনন্দে ব্যস্ত থাকবে, যে যার খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকবে, যে যার পড়াশোনায় ব্যস্ত থাকবে, যে যার ব্যস্ত থাকবে, কেউ আমার কথা মনে করবে না, একবার দেখতেও আসবে না যে আমার কবরে কি আযাব হচ্ছে না হচ্ছে। এ আমার রাসূলের প্রেমিকরা শুনে রাখো, কবরের মধ্যে যখন রেখে চলে আসবে আর কেউ খোঁজ করবে না। আল্লাহ
বলছে ওয়া আলাইকা হাক্কুন, আমি আল্লাহ হক, আযাবু জাহান্নাম, আমি কবরটা তোমার জন্য জাহান্নামের আযাব বানিয়ে দেব, এত আযাব দেব কিয়ামত পর্যন্ত তুমি সহ্য করতে পারবে না। তাই হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, ভাবুন ভাবুন, পৃথিবীর সব ধর্ম মানুষরা তারা নিজের ধর্ম নিয়ে চলাফেরা করছে, নিজের ধর্মের উপরে তারা গবেষণা করছে, কিন্তু আমার রাসূলকে পেয়ে আমরা, ইসলাম পেয়ে আমরা একবারও গবেষণা করিনি, একবারও চিন্তা করিনি। এই মাহফিল থেকে আমি অন ক্যামেরা অন মাইকে বলে যাচ্ছি, আজ থেকে গবেষণা করুন, আজ থেকে চিন্তা করুন, ইনশাআল্লাহ যতদিন বাঁচব আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপরে চলবো। বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা। আপনারা গার্জেন, আপনাদের স্ত্রী, আপনাদের কন্যাদের প্রতি লক্ষ্য রাখবেন। আপনাদেরকে বলে যাচ্ছি, দাড়ি টুপি রেখে বাজারে যাবেন, দাড়ি টুপি রেখে বাইরে যাবেন, দাড়ি টুপি পরে প্লেনে উঠবেন, ট্রেনে উঠবেন। আর আপনার ছোট ছোট মেয়েগুলো যে স্কুলে পড়ছে, আপনার স্কুলে যখন পাঠাবেন তখন অন্তত মুখে হেজাব পরিধান করে পাঠাবেন। কেন? আমার ইসলামকে, আমার রাসূলুল্লাহকে আমি অন্তর থেকে ভালোবাসার অধিকার আমার আছে না নাই? জোরে বলুন, আছে না নেই? আমার ধর্মকে সিনার মধ্যে নিয়ে মরার ইচ্ছা আমাদের আছে না নেই? সবাই ধর্ম সবাই পালন করবে, আমার ধর্মের উপরে আমি থাকবো। আমার বাচ্চা শিশুটা যাতে জাহান্নামের কারণ না হয়ে যায় তার জন্য হেজাব পরিধান করা, আমার স্ত্রীটা বাইরে বেরোলে হেজাব পরবে, আমি নিজে ফরজের উপরে থাকবো, সুন্নাতের উপরে থাকবো। ইনশাআল্লাহ এই রাস্তাকে মজবুত করে ধরার জন্য আল্লাহ আপনার জন্য জান্নাতকে অপেক্ষা করিয়ে রেখেছে। একটা কথা বলেছিলেন, বলে দি, বলছে कुछ दिन की दूरियां है, कुछ दिन की दूरियां है, मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। আল্লাহর কসম, রাসূলকে मोहब्बत করে দেখ, তোর জন্য জান্নাত অপেক্ষা করছে। হ্যাঁ, হাদিস আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে মোহাব্বতে উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়বো, মোহাব্বতে উঠে সবাই দাঁড়ান। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। যাক, অনেক সত্যি ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডাতে তবু আপনারা যে ঠান্ডাকে উপেক্ষা করে ইমানি মাহফিলে এসেছেন, এটা বলুন আপনারা ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? সত্যি করে বলুন। ইনশাআল্লাহ আমরা ভালো কাজে ছিলাম, ভালো কাজে আমার বাপ চাচারা ছিল, আমরা আছি, ভালো কাজে আমরা থেকে মরবো। বলুন ইনশাআল্লাহ। বাপ এই রাস্তা আমরা কোনোদিন ছাড়বো না। এই যে আপনাদের ছেলেরা, আপনাদের গ্রামের সামথিং কিছু মানুষ হয়তো দিয়েছে আপনাদের কষ্ট করা, আপনাদের কৃতি সন্তান, আপনাদের বাচ্চারা এই মাহফিল যে করছে, আপনারা সকলে দোয়া করবেন, আপনারা সকলে পাশে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মরার আগে আগে ইতিহাস তৈরি করে মরার চিন্তা করবেন। ইতিহাস তৈরি করে যান। আবু বকর সিদ্দিক ইতিহাস তৈরি করেছেন, উসমানে গনি ইতিহাস তৈরি করেছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস তৈরি করেছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস তৈরি করেছেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস তৈরি করেছেন, হযরতে উসমানে গনি হুজুর ইতিহাস তৈরি করে গেছেন। কেন? যে রাসূলকে ধরবে আল্লাহ ইতিহাস তৈরি করে দেবে। জোরে বলুন, রাসূল বাদ দেবে ইতিহাস হবে না। আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে রয়েছেন, ইতিহাস তৈরি করে রয়েছেন। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজি রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের নক্ষত্র যেনাকে বলা হয়, তিনি আজমির শরীফে শুয়ে আছেন, ইতিহাস তৈরি হয়ে গেছে। আজও আমার পশ্চিম বাংলার নক্ষত্র হিসেবে যেনাকে ভালোবাসি, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত কুতুবুল আলম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস তৈরি করে মরে গেছেন। আরে আজও বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস তৈরি করে শুয়ে আছেন। এনারা সব এক একটা গৌরব, এনারা সব এক একটা নক্ষত্র। আজ রাসূলুল্লাহর প্রেমের জন্য আল্লাহ তিনাদের নামকে রওশন করে দিয়েছে। ইতিহাস তৈরি করে মরার চিন্তা করুন। পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করবেন। বলুন ইনশাআল্লাহ।
রাস্তায় বেরোবেন নিয়ত করে বেরোবেন, বাজারে যান, ইনকামে যান, যাই যান, রাস্তায় বেরোবেন নিয়ত করে বেরোবেন, আল্লাহ কোনো গরিবকে যেন সহযোগিতা করতে পারি, আল্লাহ রাস্তায় যেন কোনো উপকার করতে পারি, আল্লাহ আমার হাতের দ্বারাই উপকার করাবেন, আমার চলার দ্বারাই উপকার করাবেন, আমার কথার দ্বারাই উপকার করাবেন, এই নিয়ত নিয়ে চলুন। মরার পরে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। বিশ্বাস করুন, মরার পরে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া চাইতে থাকবে। ইতিহাস তৈরি করে মরুন। আমার মা বোনদেরকে বলছি, আমার বাপদেরকে বলছি, তাই মাহফিল প্রত্যেক বছর এই গ্রামেই হবে, এইভাবেই হবে। আপনাদের ছেলেরা করবে, তারপরে জেনারেশন তারা করবে, এরা মরে যাবে। আপনার আব্বারা করেছিল, আজ এনারা চলে যাবে, তারপরে জেনারেশন তারা করবে, তারা মরে যাবে, তারপরে জেনারেশন করবে। ইনশাআল্লাহ এগুলো ইতিহাস তৈরি হয়ে থাকবে। ভালো কাজ মানে আল্লাহর জন্যই করা, ভালো কাজ মানে রাসূলুল্লাহর দেখানো রাস্তায় টিকে থাকা। তাই ভালো কাজ যারা করে তাদেরকে বলা হয় ঈমানদার। আমরা ঈমানদার, আমরা ভালো কাজের দিকে ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলুন আমিন। তো ঠান্ডার রাত, আসুন আমরা দাঁড়িয়েছি আমার হাবিবকে ভালোবেসে, আমার রাসূলকে ভালোবেসে, একটু সালাম পৌঁছাবো আমার নবীর দরবারে। সবাই দাঁড়িয়েছি ভালোবাসায়, আসুন মহব্বতে একটু সালাম পড়ি, সালাম ভালোবাসার সাথে পড়ি। এই নজরানা আমার নবীর দরবারে পৌঁছাতে হবে। মহব্বতে সবাই পড়ি, ইয়া নবী সালাম সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। आप सुल्ताने ए मदीना मोहब्बते वहयो ओ सकीना, नूर से मामूर और सीना, मुश्क से बहता पसीना, या नबी सलाम। या हबीब सलाम। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার ইমানি মাহফিলে দাঁড়িয়ে তাহাজ্জুদের ওয়াক্তের সময় হয়ে গেছে। আল্লাহ, দাঁড়িয়ে আপনার জমিনের উপরে আপনার হাবিবকে ভালোবেসে সালাম দিয়েছি। এই সালামের নজরানা আমার নবীর দরবারে তওবা স্বরূপ পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মুহাব্বতে বসে পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत सिकी ला इलाहा अल्लाह। दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यद मौलाना
এ নওজওয়ানেরা, আয় আমার আব্বা জানেরা, আয় আমার আম্মা জানেরা, আর একটুখানি আলোচনার দিকে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছে যখন, আবার কখন কোন সময় বসবো এটা আমরা কেউ জানি না। কোন সময় কোন দিনে আমাদের মৃত্যু হবে এই বিষয়ে কেউ আমরা জানি না। কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে এই বিষয়ে আমরা কেউ জানি না। তবে আল্লাহ নবী আজ 3000 বছর আগে জানিয়েছে, আমার সাহাবারে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার সাহাবারে, তোমরা যেমন দরদ দিয়ে তোমরা দুনিয়ার কাজ করো, তেমন দরদ দিয়ে আমলগুলো করতে থাকো। কেন? দরদ দিয়ে যখন তোমরা আমলগুলো করতে থাকবে, ওই দরদের ওসিলায়, ওই আমলের ওসিলায় আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, দরদ দিয়ে ইবাদত করো, দরদ দিয়ে আমল করো। যেখানে ঈমানের কাজ হয়, যেখানে আল্লাহ তার রাসূলের কথা হবে, যেখানে ভালো কাজ হবে, ওই জায়গায় তোমরা থাকো। আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়, আমার বান্দাদেরকে আমি মুক্তির ব্যবস্থা করে দিয়ে থাকি। এ যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী সম্পর্কে যে হাদিসটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী যিনি নিজে জানাতে লেগেছেন, বাবা সাহাবারা, এই পৃথিবীর জমিনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই করতে হবে, ন্যায়ের পক্ষে অবশ্যই থাকতে হবে। আল্লাহ নবী আমার, দয়া নবী আমার সাহাবাদেরকে যেই বলেছিলেন, আল্লাহ নবী সাহাবারা নিজেরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান যদি যেতে হয় দিয়ে দিতে রাজি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তার উপরে চলা থেকে কেউ বিরত করতে পারবে না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে এমন ভালোবেসেছিলেন, একটা হাদিস আমার মনে পড়ে গেল। আরে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের মধ্যে যেনার নাম রয়েছে, এই তরুণীরা, হযরত যায়েদ হুজুরের কথা আপনাদেরকে জানিয়ে দিই। কি রাসূলকে পেয়ে খুশি আনন্দ করতেছিল হযরত যায়েদ হুজুর। আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছিলেন, পূর্বের আলোচনাটা করে দিই। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ হুজুর আমার মা হারিয়ে ফেলেছে, বাপ হারিয়ে ফেলেছে, নিজে হারিয়ে গেছে, বাজারে বিক্রি করে দেওয়া হতো, তখন কাউকে বিক্রি করে দেওয়া হতো, অনেক মানুষ গরিব থাকলে বিক্রি করে দেওয়া হতো, গোলাম হিসাবে কেচা কেনা হতো। এই যুবক তরুণীরা, ওই সময়তে আল্লাহ নবী সাহাবী যায়েদকে কিছু ডাকুরা কিডন্যাপ করে নিয়ে হযরত যায়েদকে যখন বাজারে বিক্রি করে দেওয়া হলো, আম্মা খাদিজার বড় ভাই তিনি যায়েদকে খরিদ করে নিয়ে এসে আম্মা খাদিজাতুল কুবরার ঘরে তিনি রেখে দিলেন গোলাম হিসাবে। আম্মা খাদিজা বলতে লাগলেন, ওরে আমার বড় ভাইজান, এই বাচ্চাটার আদর্শ কত ভালো, এই বাচ্চা চলাফেরা কত ভালো, কত টাকা দিয়ে তুমি খরিদ করেছো। এই যুবক তরুণেরা, শুনে রেখে দাও, ওই যায়েদকে আমার রাসূলুল্লাহ দেখে পছন্দ করে ফেলেছে। আল্লাহ নবী তখন আম্মা খাদিজার সাথে সংসার করতে লেগেছে। আম্মা খাদিজার বয়স 40 বছর, আমার রাসূলুল্লাহর বয়স 25 বছর, এটা আমরা সবাই জানি। আমার হাবিবুল্লাহ আম্মা খাদিজার ঘরে যখন সংসার করতে লেগেছে, ঠিক ওই সময়তে হযরত যায়েদ হুজুরকে খাদেম হিসেবে রেখে দেওয়া হলো। আমার হাবিবুল্লাহ আম্মা খাদিজাকে বলতে লেগেছে, খাদিজা, এই বাচ্চাটার ব্যবহার অনেক সুন্দর, এই বাচ্চাটার কথাবার্তা অনেক সুন্দর। এ খাদিজা, আমি এই বাচ্চাটাকে পছন্দ করে ফেলেছি, একে আমার কাছে দিয়ে দাও। আম্মা খাদিজা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুরজাহানের সুলতান, এই বাচ্চা অবশ্যই আপনি পছন্দ যখন করেছেন, আমি খাদিজা আর আমার কাছে রাখলাম না, আপনার হাতে তুলে দিলাম। আম্মা খাদিজা বলতে লেগেছে, এই বাচ্চার তকদির কত ভালো, কেন আমার রাসূলুল্লাহ এই বাচ্চাটাকে যখন পছন্দ করে নিয়েছে, আমার আল্লাহ এই বাচ্চাটাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলো, কপাল কত ভালো বাচ্চা। হযরত যায়েদ, যার বিষয়ে কোরআনে এসেছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর খিদমতে চলে গেলেন।
হযরতে যায়েদ 12 বছরের বাচ্চা, হাদিসের মধ্যে আছে এই 12 বছরের বাচ্চা আমার রাসূলের খিদমতে রয়েছে। তার পূর্বে আরেকটা কথা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের বাচ্চা আমার রাসূলুল্লাহর দরবারে কাটিয়েছে। এই 8 বছরের বাচ্চা হযরতে আনাস কি বোঝে বলেন? 7 বছর, কোন হাদিসে 8 বছর, কি বোঝে? আমার রাসূলুল্লাহর দরবারে থেকেছেন, কিন্তু এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়ে বলছেন, আমার হাবিবের দরবারে থেকে যে ভালোবাসা পেয়েছি, যে মহব্বত পেয়েছি, হাজার মা কেন, হাজার বাপ কেন, যদি হাজার মাও যদি আমার মা হতো, বাপও যদি আমার বাপ হতো, হাজার মায়ের থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি মহব্বত পেয়েছি। ইনি হলেন সেই রাসূল, ইনি হলেন সেই নবী। তো হযরতে যায়েদ হুজুরকে আল্লাহ রাসূল যখন ভালোবেসেছে মানে আল্লাহ কবুল করে নিয়েছে, তাই তো না? যখন রাসূলের পছন্দ হয়ে গেছে মানে আল্লাহ পছন্দ হয়ে গেছে, রাসূলকে ভালোবেসেছে, আর খাদিজা রাখতে পারছে না। যেমন আজকের আমরা বসে পড়েছি, আমার রাসূলের প্রেমে বসেছি, তার মানে আল্লাহ কবুল করে নিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নিচ্ছে। এ যুবকেরা, আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, তাহলে এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে। একটু আলোচনার দিকে যাই। হযরতে যায়েদ হুজুরকে আমার রাসূলুল্লাহ পছন্দ করে ফেলেছে, আমার হাবিবুল্লাহ এই ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে গেছে। এই যুবকেরা, মক্কা জমিনে অনেকে হজ করতে এসেছে। ওই সময় বিদেশের লোকেরা ওই মক্কা জমিনে এসেছে। হযরতে যায়েদের কথা আলোচনা হতে লেগেছে। ওমানের বাচ্চা, ছোট্ট শিশু, তার বাপ তার মায়ের কোল থেকে হারিয়ে গেছে। কেউ যদি তোমরা পেয়ে থাকো এই যায়েদের খবরটা আমাদেরকে দিতে পারো। ইতি সময় আলোচনা হতে হতে এই কচি বাচ্চা যায়েদ শিশু আমার, ওই বাচ্চাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে। ওই মক্কার মানুষেরা, ওমানের মানুষেরা, মক্কা জমিনে যারা বসেছিল ওই মানুষগুলো ওই বাচ্চাটাকে পছন্দ করে ফেলেছে। ওই বাচ্চাটাকে ডাক দিয়েছে, এ ছেলে রে, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি বলো? ওই বাচ্চাটা তখন বলেছিল, আমার বাড়ি কোথায় আমি জানি না, কিন্তু আমার নাম হলো যায়েদ। এই যুবকেরা, ওই বাচ্চাটাকে তারা পছন্দ করে ফেলেছে এবং ওই বাচ্চাটাকে চিনতে পেরে গেছে। ওই যায়েদের কথাটা শুনে নিয়ে আল্লাহ নবী দোজাহানের সুলতানের দরবারে আবার ওই বাচ্চাটাকে নিয়ে গেছে। আমি এই দরবারে থাকি, আমার মা আর বাপকে গিয়ে বলে দিও যে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে আমি আছি, তাদের কোনো টেনশন করার দরকার নেই। ওই বাচ্চা শিশুটাকে আমার রাসূলুল্লাহর দরবার থেকে ঘুরিয়ে নিয়ে ওই বাচ্চা শিশুটাকে রাসূলুল্লাহর দরবারে রেখে দিয়ে ওমানের লোকেরা আবার নিজের বাড়ির দিকে ফিরে গেছে। এই যুবক তরুণীরা কি যায়েদের আব্বার কাছে খবর দিয়েছে, হারিসার কাছে খবর দিয়েছে, আম্মার কাছে খবর দিয়েছে, তোমার বাচ্চা মক্কা জমিনে লুকিয়ে রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তার মার বাপ খুশি হয়ে আনন্দ হয়ে বিশাল দিন পরে 5 বছর 6 বছর পরে হারিয়ে যাওয়া বাচ্চাটাকে দেখার জন্য যখন মক্কা জমিনে আমার নবীর দরবারে এসে দাঁড়িয়ে পড়েছে, ছোট বাচ্চা হযরতে যায়েদ আমার হাবিবুল্লাহর পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই দৃশ্যটা দেখার পরে মার বাপ চোখ দিয়ে পানি ফেলতে লেগেছে। আমার হাবিবুল্লাহ সামনে দাঁড়ানো, আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তোমরা কোথায় থেকে এসেছো? আমরা ওমান থেকে এসেছি। কেন এসেছো? এই বাচ্চা ছেলেটা যে আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, এই বাচ্চার আব্বা আমি, এই বাচ্চার আম্মা উনি। আজকের বাচ্চাটাকে আমরা রিসিভ করতে এসেছি, নিয়ে নিতে এসেছি। আমার রাসূলুল্লাহ তখন বলতে লেগেছে, এ বাবা যায়েদ রে, খুশি করো, আনন্দ করো, তুমি হারিয়ে যাওয়া বাচ্চা, তোমার আব্বা তোমার সামনে রয়েছে, তোমার আম্মা তোমার সামনে রয়েছে। বাবা যাও, তোমার আব্বা মায়ের সঙ্গে কথা বলে আসো। হযরতে যায়েদ হুজুর ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের থেকে বেশি, আমার বাপের থেকে বেশি আমার রাসূলুল্লাহর দরবারে অনেক মজা উপলব্ধি করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার থেকে যাব না, আমার আব্বা মায়ের সঙ্গে দেখা করব না। আমার নবী পাক তখন বলতে লাগলেন, এ বাবা ছেলে যায়েদ রে, তোমার আব্বা মায়ের সঙ্গে যাও, একটু দেখা করো। আব্বা এলো, মা এলো, কচি বাচ্চাটাকে কোলে তুলে আনন্দ করতে লেগেছে। বাবা ছেলে রে,
চলো আমি তোমাদেরকে আনতে এসেছি বাবা। যায়েদ বলতে লেগেছে আমার আব্বা আম্মা গো আপনি বাড়িতে ফিরে চলে যান, আমি যার দরবারে এসেছি কোনোদিন এখান থেকে ফিরে যাব না। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, হযরত যায়েদ রয়েছে। আব্বা মা চোখের পানি ফেলতে ফেলতে বলল ইয়া মুহাম্মদ, নাম নাকি শুনেছি আপনি মহান, নাম নাকি শুনেছি আপনি অনেক বড়, আপনি অনেক বড় মাপের মানুষ। আমার বাচ্চা যেতে যাচ্ছে না, একটুখানি বলে দেন আমি নিয়ে চলে যাই। এই যুবকেরা আমার রাসূলুল্লাহ যখন বলতে লেগেছে বাবা যায়েদ তোমার আব্বা আম্মার সাথে তুমি চলে যাও, ওই সময় খদিজার টুকরা বাচ্চা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার জীবন আমি যায়েদের মতো কুরবান করে দিতে রাজি, কিন্তু আমার হাবিব থেকে কেউ আমাকে দূরে সরাতে পারবে না। আরো জোরে বলো রাসূলুল্লাহর দরবারে কি মজা পেয়েছে গো। আল্লাহর নবী বলছেন যায়েদ তুমি যাবে না, চলো মক্কার জমিনে চলো। হযরত যায়েদকে ধরে নিয়ে কাবা বাইতুল্লাহর সামনে হাজির হয়েছে আমার নবী পাক। সমস্ত সাহাবারা দাঁড়ানো, সব মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ তখন যায়েদকে বলছে গোলাম কেনা বেচা অনেক মূল্য ছিল তখন। আমার রাসূল বলছেন এই মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চা যায়েদকে আমি বিনা পয়সায় আজাদ করে দিলাম। মহব্বতে বলুন আমার রাসূলুল্লাহ আজাদ করে দিলেন। বাবা যায়েদ যাও চলো, আমি তোমাকে আজাদ করে দিয়েছি, যাও আর থাকুনি, যাও। তোমার আব্বা এসেছে, তোমার মা এসেছে, বাবা যাও চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ হুজুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার আব্বা আম্মার সাথে যাব না, আমি আমার আব্বা আম্মার কাছে যাব না। নিজের আব্বা আম্মা বড় কাঁদতে লেগেছে। এই যুবক দৃশ্য শোনো, আমার হাবিবকে কতটা ভালোবেসেছে, আমার রাসূলকে কতটা পছন্দ করে ফেলেছে। এই দুনিয়ার মানুষেরা আমার হাবিবের দেখানো রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়ার কার রাস্তাকে তুমি অবলম্বন করতে লেগেছো। কেউ তোমাকে মৃত্যুর পরে নাজাত দেবে না, কেউ তোমাকে মৃত্যুর পরে তাকাবে না। এই যুবকেরা তুমি যদি রাসূলুল্লাহ দেখানো রাস্তায় থাকো, ইনশাআল্লাহ কবরেও আমার হাবিবের সাথে আল্লাহ দিদার করিয়ে দেবে। মিজানের পাল্লাতেও আমার হাবিব তোমার কাজে লেগে যাবে, ফুলসিরাতে পাল্লাও আল্লাহ নবী তোমার কাজে লেগে যাবে। তোমাকে জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা করবে না, জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেবে। এই আমার আব্বাদেরকে বলে দিয়ে যায়, এখান থেকে আপনারা শিক্ষা অর্জন করুন। হযরত যায়েদ কোচি বাচ্চা, ওই বাচ্চা বলতে লেগেছে আমার মাকে আমি চিনি না, আমার বাপকে আমি চিনি না। আল্লাহ নবী বলতে লেগেছে এ বাবা ছেলে রে, যাও তোমার আব্বা আম্মা এসেছে, যাও তার কোলে তুমি বাড়িতে ফিরে যাও। ওই যায়েদ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনি বললেও যাব না, কেন আপনার দরবারে যে মজা পেয়েছি ওই মজা কোনোদিন আমি যায়েদ পাইনি। আল্লাহ নবী দয়া নবী আমার কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবী যায়েদের হাতকে ধরে রেখে ওই মক্কা কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দরো জাহানের বাদশা ওই মক্কার সমস্ত মানুষের সামনে বলেছিলেন এ মক্কার মানুষেরা, আমার সাহাবারা, আমি যায়েদের হাতকে ধরলাম আর আজকে তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম এই যায়েদ আমার কলিজার টুকরা বাচ্চা। আরো জোরে বলুন এ যুবকেরা তরুণীরা। হযরত যায়েদ খুশি হয়ে গেলেন, আমার নবী পাকের বুকে জড়িয়ে ধরে হযরত যায়েদ কাঁদতে নিয়েছেন। আল্লাহ নবী সাহাবী কেমন শিক্ষা আমার নবীর কাছ থেকে নিয়েছে। আমার নবী পাকের সাহাবী কাঁদতে কাঁদতে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা শোনার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম। আপনি আমাকে সন্তান করে কবুল করে নিয়েছেন, তখন আমি যায়েদ আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। আরো জোরে বলুন আল্লাহ রাসূলের রাস্তা আল্লাহকে খুশি করলে ইনশাআল্লাহ আল্লাহ ওইভাবে আমাদেরকে কবুল করে নেবে। আমরা থাকবো ইনশাআল্লাহ।
আমরা থাকবোই না। আল্লাহ কবুল করে নেন। যাক, দোয়া করতে করতে সময় হয়ে যাবে। আসেন, দীর্ঘক্ষণ আমরা সময় কাটিয়েছি ইমানি মাহফিলে। আমার সাথে সাথে সবাই তওবা পড়ুন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। পড়ুন সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন সকলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ুন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।